ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরটি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, আবারও কিন্তু বাড়ল ডিএ। খুশি সরকারি কর্মচারীরা। গভর্নমেন্ট এমপ্লয়ি দেখতেই পাচ্ছেন ডিএ হাইক। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে আজকের প্রতিবেদনে কিন্তু আমরা হাজির হয়েছি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটি দুর্দান্ত সুখবর নিয়ে। এর আগে বছরের শুরুতেই বড় সুখবর পেয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবারে কিন্তু পুজোর আগে আসতে চলেছে একটি নয়া সুখবর। ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ। হ্যাঁ, সূত্র মারফত এমনটাই জানা গেল। এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তো ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবেই কিন্তু বুঝতে পারবেন। বর্তমানে কিন্তু 50% মহার্ঘ ভাতা পাচ্ছেন এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গত 23শে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সেখানেই কিন্তু সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু কোনো আপডেট আসেনি। পূর্বে 2024 লোকসভা ভোটের আগেই কিন্তু বেড়েছিল সরকারি কর্মচারীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। বর্তমানে 50% মহার্ঘ ভাতা পাচ্ছেন এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গত জুলাইয়ে কিন্তু সংসদ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সেখানে সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন নিয়ে আপডেট আসেনি। পূর্বে 2024 লোকসভা ভোটের আগেই কিন্তু বেড়েছিল সরকারি কর্মচারীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। নিয়ম অনুসারে কিন্তু বছরে দুবার বৃদ্ধি করা হয় পরপর সরকারি কর্মচারীদের ভাতা। তাই সরকারি কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই ডিএ বৃদ্ধির খবরের জন্য। জুলাইয়ে ফের কিন্তু বাড়বে ডিএ। 1 জুলাই থেকে সংশোধিত হবে মহার্ঘ ভাতা অর্থাৎ বাড়বে ডিএ। বছরের সেপ্টেম্বরে অথবা অক্টোবরে এই ঘোষণা করা হয় এবং কার্যকর হয় কিন্তু জুলাই মাসে। বেশ কিছু সময় ধরে কিন্তু বারংবার 4% করে কিন্তু বাড়ছে সরকারি কর্মচারীদের ডিএ। তাই বিশেষজ্ঞদের ধারণা যে এবারে 4% বাড়লে কিন্তু বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতার পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে বলে কিন্তু কর্মচারীদের জন্য। এরই পাশাপাশি দেখুন, বলা হয়েছে যে সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ বৃদ্ধি পেলে কোন কর্মী কত টাকা বেশি পাবেন জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত। যদি কোনো কর্মীর বর্তমানে বেতন 18,000 টাকা হয়, তাহলে তিনি মাসে কিন্তু 720 টাকা অর্থাৎ বছরে 8,640 টাকা বেশি পাবেন। কোনো ব্যক্তির মাসিক 30,000 টাকা হলে তিনি মাসে কিন্তু 1,200 টাকা অর্থাৎ 14,400 টাকা বেশি পাবেন। কোনো ব্যক্তির বেতন যদি 50,000 টাকা হয়, তিনি কিন্তু বছরে 24,000 টাকা বেশি পাবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেন্দ্র হোক বা রাজ্য হোক, সমস্ত রাজ্য সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রত্যেক দিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।